বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের জন্য রেড অ্যালার্ট নোটিশ চেয়ে ইন্টারপোলকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসেবে ইন্টারপোল যেন শেখ হাসিনাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং রেড অ্যালার্ট জারি করে সে ব্যাপারে সরকারের পক্ষ থেকে অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। ইন্টারপোল কিভাবে কাজ করে ইন্টারপোল, রেড নোটিশ জারি করলে কি হয়, তাই জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছি আমি ওমর ইনান। ইন্টারপোল আনুষ্ঠানিকভাবে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন নামে পরিচিত। এই সংস্থার মাধ্যমে বিভিন্ন দেশের সরকার একে অপরকে পুলিশি কার্যক্রমে সহযোগিতা করে। যেহেতু অপরাধের কোনো সীমা নেই, আরও সহজ করে বললে এক দেশে অপরাধ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার ঘটনা অহরহ। এই অবস্থায় অপরাধীদের আইনের আওতায় আনতে এক দেশ অপর দেশকে সহযোগিতা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম ইন্টারপোল। ইন্টারপোলের মূল লক্ষ্যই হলো বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করা। বিশ্বের 196টি দেশ ইন্টারপোলের সদস্য। এই দেশগুলোর পুলিশ একে অপরকে সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা করে থাকে। ইন্টারপোলের মূল কার্যক্রম পরিচালনা করা হয় ফ্রান্সের লিওনে সদর দপ্তর থেকে। সিঙ্গাপুরের গ্লোবাল ইনোভেশন কমপ্লেক্সের পাশাপাশি বিশ্বজুড়ে আঞ্চলিক স্যাটেলাইট অফিসের সঙ্গে সদর দপ্তর থেকে সমন্বয় করা হয়। সেক্রেটারি জেনারেলের নেতৃত্বে জেনারেল সেক্রেটারিয়েট, পুলিশ অফিসার এবং বেসামরিকদের সমন্বয়ে প্রতিদিনের কার্যক্রম পরিচালনা করেন। অপরাধের মাত্রা বিবেচনা করে তা মোকাবিলায় তারা প্রতিনিয়ত বিভিন্ন অভিযান পরিচালনা করেন বা ব্যবস্থা নিয়ে থাকেন। প্রতিটি সদস্য দেশের নিজস্ব ইন্টারপোল ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি রয়েছে, যা আবার জেনারেল সেক্রেটারিয়েট এবং অন্যান্য এনসিবির কেন্দ্রীয় যোগাযোগ ক্ষেত্র হিসেবে কাজ করে। বেশিরভাগ ক্ষেত্রেই একটি দেশের পুলিশি মন্ত্রণালয় এটি দেখভাল করে।